বারোমেশিয়া কাণ্ডে মনোজ পালের ফাঁসির দাবিতে ইলামবাজার আদিবাসী সংগঠনের বিশাল মিছিল। বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া কাণ্ডে নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের ফাঁসির দাবিতে আজ ইলামবাজারে বিশাল মিছিল বের হয়। সমস্ত আদিবাসী সংগঠন একত্রিত হয়ে এই মিছিলের আয়োজন করে। ইলামবাজারে বাজার থেকে মিছিলটি শুরু হয়। ইলামবাজার বাজার ঘুরে এসে থানার সামনে শেষ হয়। ফাঁসির দাবিতে ইলামবাজার থানায় ডেপুটেশন দেওয়া হয়। মিছিলে কয়েক হাজার আদিবাসী পুরুষ ও মহিলা অংশ নেন। অনেকে হাতে তীর-ধনুক, টাংনি, বল্লম সহ ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে অংশ নেন। মিছিল থেকে অভিযুক্ত মনোজ কুমার পালের ফাঁসির দাবি জানানো হয়। তাদের এটাই দাবি, খুনের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বিচার না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ঘটনায় ইলামবাজার থানায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রায় 2 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে শাস্তির দাবি জানাচ্ছে আদিবাসী সংগঠন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, ইলামবাজার। কি কর্মসূচি আমাদের আজকে? বিক্ষোভ মিছিল প্লাস আমাদের ডেপুটেশন ইলামবাজার থানার মাধ্যমে আমরা বীরভূম জেলার এসপি সাহেবকে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করতে চাই। আপনারা জানেন, গত আগস্ট মাসের 28 তারিখ আমাদের সেই এলাকার বারোমেশিয়া গ্রামের একটা 7ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ হয়েছিল এবং আপনারা সকলেই সংবাদ মাধ্যমে আপনারা জানেন, পেপার মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানেন। সেখানে সেই ছাত্রীকে অপহরণ করে তারই স্কুলের এক শিক্ষক মনোজ পাল। সেই মনোজ পাল তাকে অপহরণ করার পর তাকে ধর্ষণ করে নৃশংসভাবে পাশবিক নির্যাতন চালায় এবং তার সাথে সাথে তাকে গলা টিপে হত্যা করার পর তার শরীর টুকরো টুকরো করে বস্তাবন্দি করে। তার সেই প্রমাণ লোপাটের পর সে, আপনারা জানেন, সে বস্তাবন্দি করে রাখে। তাই এই নৃশংস ঘটনা যখন আমরা শুধু ওটা নয়, সারা পশ্চিমবাংলা এবং বীরভূমের আদিবাসী নারী এবং শিশু এরকমভাবে নির্যাতিত, লাঞ্ছিত এবং ধর্ষিত হচ্ছে দিনের পর দিন। এই ঘটনায় যাতে যে জড়িত মনোজ পাল উনি পাশবিক নৃশংস অত্যাচার যে করেছে তার যাতে ফাঁসি হয় সেই দাবি নিয়ে আরও আমাদের 9 দফা দাবি আছে, যে সেই পরিবার যাতে আর্থিক সুরক্ষা পায়, ওই ঘটনায় সংশ্লিষ্ট যারা জড়িত আছেন তাদেরও যারা গ্রেপ্তার করা হয়, এই সব দাবি আছে। তার সাথে কোনো প্রভাবশালী লোকের মাধ্যমে যাতে এটা নষ্ট না হয় তার জন্য আমরা এখানে এই মেমোরেন্ডাম দিচ্ছি। তবে মূল যে বিষয়টা হচ্ছে, আদিবাসী যে ছাত্রীকে খুন করেছে মনোজ পাল, তাকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের মূল দাবি। আপনার নাম ও পরিচয়? আমার নাম শিবু সরেন, আদিবাসী জীবন জীবিকা ভূমি রক্ষা কমিটির আমি